এসএসসি 2026 শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে তোমাদের জন্য আইসিটি 100% কমন সাজেশন নিয়ে হাজির হয়েছি। আইসিটি এমন একটি বিষয়, গত বছর প্রায় এসএসসি 25 এর মধ্যে 12 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছিল। তিনটা বিষয়ের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল গিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে আইসিটি। আইসিটি সিকিউতে যেভাবে ফেল যায় নাই, এমসিকিউর মধ্যে তার চেয়ে বেশি ফেল গেছে। কেননা আমাদের পরীক্ষায় 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, আমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দেবে মাত্র। আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে থিওরিক্যাল জাতীয় থাকবে, ম্যাথ জাতীয় থাকবে। আমরা খুব সহজেই 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু ভালো করে বুঝবা, আমাদের সিলেবাসের মধ্যে 6টা চ্যাপ্টার আছে। এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে সবগুলো চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই। আমরা যে চ্যাপ্টারই পড়ি না কেন, তার বেসিকটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তার বেসিকটা যদি আমরা ভালো করে না পড়ি, তার বেসিকটা যদি আমরা ভালো করে খাইতে না পারি, তাহলে আমরা যদি 2025 সাল সহ বিগত 7-8 বছরের বোর্ড প্রশ্ন ক্লিয়ার করো পরীক্ষার হলে গিয়ে, আমরা এসএসসি 26 সালের প্রশ্ন যখন আমরা হাতে নেব, তখন কিন্তু আমরা আর প্রশ্নগুলোর সমাধান করতে পারবো না, যদি আমরা ভালো করে বেসিকটা খাইতে না পারি। আগে আমাদেরকে প্রথমত ভালো করে বেসিকটা ভালো করে খাইতে হবে। আজকের ভিডিওতে সকল অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের যে অধ্যায়গুলো ভালো লাগে সে অধ্যায়গুলো তোমরা এখান থেকে নোট করে ভালো করে এগুলো পড়ে নেবে। দেখো, তোমাদের জন্য আমরা এমনভাবে শাসনগুলো তৈরি করতেছি যাতে তুমি কম সময়ের মধ্যে A+ তুলতে পারো। মনে করো তুমি শুক্রবার নামাজ পড়তে যাচ্ছ, তখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তখন কি তুমি খুতবা শুনবে নাকি সুন্নত পড়বে? অবশ্যই খুতবা শোনা ওয়াজিব, অবশ্যই তুমি খুতবা শুনবে, ওয়াজিব পালন করবে। সুন্নত ওয়াজিব পালন করলে সুন্নত হচ্ছে বেশি স্বভাব পাবে। ঠিক তদ্রূপ আমাদের একটা বইয়ের মধ্যে আগে পড়াগুলো পড়ে ফেলতে হবে। পড়াগুলো পড়বো, কম সময়ের মধ্যে আমরা ভালো একটা নম্বর তুলবো ইনশাল্লাহ। আমাদের আইসিটি পরীক্ষাটা হবে মোট 100 নম্বরের, সৃজনশীল থাকবে 50 নম্বরের, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25 নম্বরের, ব্যবহারিক থাকবে 25 নম্বরের। আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, 25টির মধ্যে 25 নম্বর উত্তর দিতে হবে। আমাদের সৃজনশীলের মধ্যে 5 নম্বর, অর্থাৎ 50-এর মধ্যে আমাদেরকে 17 নম্বর পেতে হবে পাস করতে হলে। আর বহু নির্বাচনী 25টার মধ্যে আমাদেরকে 8টা নম্বর পেতে হবে। না হলে এর নিচে যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই কি করব? ফেল করব। আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। এটা টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী নিজের মনোবলকে ধরে রেখে আমরা সামনে যাব, এবং আমরা এটা নয় শুধু ফার্স্ট নম্বর নয়, আমরা A+ তুলবো ইনশাল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। এই প্রথম অধ্যায় কিন্তু আমাদের সকল পরীক্ষার মধ্যে সাহায্যকারী হিসেবে কাজ করবে। দেখো, আমরা সবাই একটু কি 12 নম্বর তোলার জন্য ম্যাথ জাতীয় বিষয়গুলো, ম্যাথ জাতীয় অধ্যায়গুলো করার চেষ্টা করি, কিন্তু পরীক্ষার হলের মধ্যে যখন ম্যাথ জাতীয় বিষয়গুলো পেঁচিয়ে দেয়, তখন আমরা আর ম্যাথটা করতে পারি না। একটা ভুল করলেই পুরোপুরি ম্যাথটা কাটা, অঙ্কটা কাটা, আর আমাদের নম্বর আসে না। ঠিক তখনই সেই মুহূর্তে আমাদের সাহায্য নিতে হবে প্রথম অধ্যায়ের। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি এখানে লাল দাগ দিয়েছি, লাল রং দিয়েছি, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা ভেরি ইম্পর্টেন্ট। রোবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়ালিটি, এখান থেকে তুমি কনফার্ম একটি সৃজনশীল কমন পাবে। এমসিকিউর জন্য তোমরা সাইবার আইন, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, এগুলো দেখে নেবে সাথে। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তারবিহীন মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিং, বিভিন্ন প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজ, ডেটা ট্রান্সমিশন মেথড, এর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো সব দেখে নেবে এমসিকিউর জন্য। এখান থেকে একটি সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে আমরা মোট 2টি সৃজনশীল কমন পাবো ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতি একটি পাবো, ডিজিটাল ডিভাইস থেকে একটি পাবো। দেখো, আমি তোমাদেরকে এখানে দিয়ে দিই, সেখান থেকে বলবো না এটা পড়ো ওটা পড়ো, এখানটা বলবো না। কেননা এখান থেকে একটার সাথে লিঙ্ক, একটার সাথে সংযুক্ত। তুমি যদি একটা পড়ো একটা না পড়ো, তাহলে পুল অঙ্ক কিন্তু তুমি করতে পারো না, পুল ম্যাথটা তুমি করতে পারবো না। বুলিয়ান আলজেব্রা, ও মাই গড, ভেরি ইম্পর্টেন্ট। ডিজিটাল ডিভাইস, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, কোডের দ্বারা এটা একটু না দেখলেও পারবা, একটু হালকা দেখলেও পারবা। চিহ্ন সংখ্যা রূপান্তর, বাইনারি সংখ্যা রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবা। আর গেট থেকে মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার, বাইনারি অ্যাডার, রেজিস্টার, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা টপিকও তোমরা বাদ দেবে না, সবগুলো ক্লিয়ার করে ফেলবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আমরা এই চতুর্থ অধ্যায় থেকে 2টা সৃজনশীল কমন পাবো, কিন্তু এটা কিন্তু তৃতীয় অধ্যায়ের মতো না। তৃতীয় অধ্যায় থেকে যদি আমরা সংখ্যা পদ্ধতি ক্লিয়ার করি, তাহলে আমরা নিঃসন্দেহে একটি প্রশ্ন উত্তর করতে পারবো। ডিজিটাল ডিভাইস ক্লিয়ার করলে নিঃসন্দেহে আরেকটি প্রশ্নের উত্তর করতে পারবো, 2টা প্রশ্নের উত্তর করতে পারবো। কিন্তু এখানে ওয়েব ডিজাইনও ক্লিয়ার করতে হবে, আমাদেরকে HTML ও
ক্লিয়ার করতে হবে। একটার সাথে একটা লিঙ্ক তোমরা চেষ্টা করবে দুটাই ক্লিয়ার করে ফেলতে। আমাদের এই চতুর্থদের মধ্যে আছে HTML এর সুবিধা, HTML লেআউট, HTML প্যারাগ্রাফ ফোল্ডিং খুবই গুরুত্বপূর্ণ, HTML এর মৌলিক বিষয়, HTML টেবিল তৈরি, HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগ, এরপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো ও ধারণা, ওয়েব পেজের বাংলা দেখানো, ওয়েবসাইটের ডিজাইন, ওয়েবসাইটের পাবলিশিং, ওয়েবসাইটের প্রকারভেদ। ইনশাআল্লাহ চেষ্টা করবে সবকিছু দেখানোর জন্য। আর এখানে যে লাল কালার গুলো দেখতে পাচ্ছ সবগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এখান থেকে আমরা দুইটা সিকিউ অর্থাৎ দুইটা সৃজনশীল কর্ম পাবো। ধ্রুবক, চলক, রাশি মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড, ইনপুট আউটপুট খুবই গুরুত্বপূর্ণ, স্টেটমেন্ট, এরু, ফাংশন, সংখ্যার গড় নির্ণয়, অনুবাদ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, প্রোগ্রাম তৈরি ধাপসমূহ, অ্যালগরিদম, ও মাই গড খুব বেশি গুরুত্বপূর্ণ, ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি আমি বলতে চাই তাহলে অ্যালগরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম তৈরি ধাপসমূহ খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসবে। ভাষার ক্ষেত্রে যদি বলতে চাই উচ্চ স্তরের ভাষা, প্রোগ্রামের ভাষা, মেশিন ভাষা, মধ্য স্তরের ভাষা দেখে নেবে। আর যে লালগুলো দিছি, লাল কালার করছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আরো ভালো করে দেখে নেবে। এরপর হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় কিন্তু 23, 24, 25 সালের সংক্ষিপ্ত সিলেবাস ছিল না, তোমাদের ফুল সিলেবাস। তোমাদের সিলেবাসে এটা আছে। বিগত বছরে এগুলো এটা থেকে কোনো ধরনের প্রশ্ন হয় না, এই বছর সামনের বছর হবে, এটাও বাদ দেবে না তোমরা। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটা ডেফিনিশন, ল্যাঙ্গুয়েজ ডেটাবেস তৈরি, ডেটা সিকিউরিটি, রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিওয়ার্ড, সব লেকচার গুলো একটু একটু দেখে নেবে এমসিকিউর জন্য। আর তোমাদের এমসিকিউ আসবে প্রত্যেক অধ্যায় থেকে 2টা 5টা করে, প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসবে। এমসিকিউ এর জন্য একটা লেকচারও তোমরা বাদ দেবে না, একটা থিওরিও তোমরা বাদ দেবে না। ম্যাথ বলো, হ্যাঁ ম্যাথের বেসিক গুলো একটু ভালো করে বুঝতে হবে, বুঝতো না হলে কিন্তু পরীক্ষা গিয়ে পারবে না। তুমি 2025 সালে যখন বোর্ডগুলো করবা তখন তোমার কাছে মনে হবে কত ইজি, কিন্তু না রে ভাই, তুমি এ প্লাসের প্রস্তুতি নিও, তুমি যদি বেসিক না বোঝো তাহলে তুমি পরীক্ষা গিয়ে মারা খাবা। সেজন্য তোমাকে বেসিকটা ভালো করে গিলতে হবে, বেসিকটা ভালো করে খাইতে হবে, বুঝছো? 2026 সালের পরীক্ষার্থীরা তোমরা হাল ছেড়ো না, তোমরা নিজেকে বলো আমি পারবো, আমাকে পারতেই হবে, এই মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ঠিক মতো পড়লে ইনশাল্লাহ তোমরাও সেরা করবে। সাজনটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিও মিস না করো। এরপরে তোমরা কোন বিষয়ে সাজেশন পেতে চাও কমেন্ট করতে বলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।